অল সোল এন্ড মাস্টার সবাইকে কোটি কোটি নমন সবাইকে। তো বন্ধুরা, আমি রাখি সাহা, পিএসএসএন ত্রিপুরার পর্দায় আজকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আহ আমি পিএসএসএম এর সাথে যুক্ত হয়ে গেল মোটামুটি আহ কয়েক বছর। তো পিএসএসএম ত্রিপুরার সাথে যুক্ত তাও আমার হয়ে গেল মোটামুটি এক বছরের উপর হয়ে গেল ত্রিপুরার সাথে যুক্ত আছি। আমার সেই স্পিরিচুয়াল জার্নির একটা বিশাল অঙ্গ হলো পিএসএসএম। আর সেখানে আসার পরে আমার জীবনের যে পরিবর্তন, যে ট্রান্সফরমেশন, সেটা বিশাল আকারের, যা আমি সব আমার ভাষায় প্রকাশও করতে পারবো না। যদি আমি আমার জীবনে একটা বই লিখতে চাই পিএসএসএম এর জার্নির পরবর্তী সময়টা, তা হয়তো বা একটা বই আহ 200 পাতা 300 পাতারও শেষ হবে না যদি লিখি। তো যাই হোক, প্রত্যেক দিনের এক্সপিরিয়েন্স, অনুভূতি, ধ্যান থেকে পাওয়া অনেক অনেক অনুভূতি, সেটা অনুভব করি আমি। আর অনেক কিছু শেয়ারও করেছি। আর এখন আমি জাস্ট আমার ধ্যানের থেকে আমার পাওয়া কিছু অনুভূতিগুলি আমি কিছু কয়েক মাসে সেটা আপনাদের কাছে শেয়ার করছি। সেটা শেয়ার করার আসল মিনিংটা হলো, আমাদের সবার জীবনের আলাদা আলাদা জার্নিতে আমরা সবাই আসি। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের সেই পরমাত্মাকে পাওয়ার, পরমাত্মার সাথে কানেক্ট হওয়ার, সেটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু সবার জীবনে আলাদা আলাদা জার্নি থাকে, লাইফ জার্নি থাকে, সোল জার্নি থাকে। তো সবাই আমাদের এক্সপিরিয়েন্স বা আমাদের অনুভূতিও আমাদের লাইফে কিছু কিছু আলাদা থাকে, কিছু কিছু মিলও থাকে, আবার কিছু কিছু পার্ট আলাদাও থাকে। অনুভূতিগুলি এক একজন এক এক রকম ভাবে পায়। কেউ বেশি ফিজিক্যাল অনুভূতি আমাদের অবশ্যই হয় ধ্যানে আসার পর। তার সাথে আমরা যে স্পিরিচুয়াল, আমরা যখন আমাদের থার্ড আইস ওপেন হয়, তারপরে আমাদের অনুভূতি ও অনেক কিছু আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা আমরা করি। তো আমার এই জার্নিতে আমি আহ প্রথমত আমি বলবো যে আমি এত এত মাস্টার, এত এত অ্যাসেন্ডিং মাস্টারদের সাথে বা হিমালয়ান যারা গুরুরা আছে, আমি আগে কোনোদিন ওনাদেরকে চিনতামও না, জানতামও না। বা কোনো সময় আমরা ঘরের বাড়িতেও আমাদের কোনো সময় এই নিয়ে আলোচনা হয়নি। আমরা সাধারণত যারাই আমরা গুরু দীক্ষিত আছে, আমরা রাম ঠাকুর, অনুকূল চন্দ্র ঠাকুর, রামকৃষ্ণ দেব, বা আমরা নানান গুরুদেরকে যারা আমরা সচরাচর আমরা প্রত্যেক বাড়িতে আমরা দেখি, আহ স্বরূপানন্দ, এরকম ভাবে আমরা নাম শুনেছি। কিন্তু এই যে এত এত অ্যাস্ট্রোলজি যারা কাজ করছে, মাস্টার্সরা, হিমালয়ান গুরুরা আছে, ঋষিরা আছে, ওনাদের সাথে আমরা আমি তো কোনোদিন আগে কানেক্ট করতে এত পারিনি। কিন্তু এই জার্নিতে আসার পর এত এত অনুভব করেছি ওনাদেরকে, আমি শেষ করে পারবো পারবো না। যে অনেকের আমি নামও বলতে পারছি না, যাদের নাম হয়তোবা আমার চ্যানেলিং এ এসছে, মেসেজে এসছে, সেগুলি আমি বলতে পারছি। অনেকের আমি নামও জানি না। মহাবতার বাবাজির তো নাম আগে জানতাম না। আমি সেই এই জার্নিতে আসার পরে ওনাকে আমি জানতে পেরেছি। তো ওনার পরে আমি এত মাস্টারদেরকে কিছু কিছু জাস্ট একটু নাম বলছি। প্রথম জার্নি তো আমার এই স্পিরিচুয়াল জার্নির পার্ট ছিল শিবজি, বজরংবলী, হনুমানজি। ওনাদের দ্বারাই আমি আমার জার্নির শুরুয়াত। তারপরে আমি রামকৃষ্ণ আমাদের গুরুদেবকে আমি দেখেছি। আমি মা সারদা মনির সাথে কানেক্ট হয়েছি। তারপর মহাবতার বাবাজির সাথে আমি চ্যানেলিং পাই ওনার, লাহিড়িজির সাথে, মা আনন্দময়ীমার সাথে, তারপর স্বামী যুক্তেশ্বর জি, গিরিজি, ওনার সাথে, যোগী পরমহংসা যোগানন্দা, ওনার সাথে, স্বামী বিবেকানন্দা, ওনার সাথে, লর্ড কৃষ্ণা, গোপাল, যারা আমরা নিত্য ওনাদের আমরা পূজা আরাধনা করি, ওনাদের সাথে। তারপর হিমালয়ান ঋষি মুনিদের সাথে। দেন গুরু এখন রিসেন্টলি আমি গুরু অরবিন্দ ঋষি, ওনার সাথে, ডিভাইন মাদারের সাথে খুব বেশি কানেক্টেড। 2 মাস আগে একটা ঘটনা,
তখন আমি হায়দ্রাবাদে ছিলাম। তখন আমি আহ ওইখানে গিয়ে এবার আমি আসলে সেশনও নিতে পারিনি, কিন্তু নিজের ধ্যানটা নিজেই করতাম ওখানে। তখন আমি পিরামিড, ওইখানে পিরামিডেও গেছি। হায়দ্রাবাদে যে আমাদের পিরামিডটা আছে সেখানেও আমি গেছি, সেখানে বসে আমি ফ্যামিলির সাথে বসে সেখানে ধ্যান করেছি। তো ভীষণ ভালো একটা অনুভূতি সেই পিরামিডের নিচে ধ্যান করা, মহেশ্বরা মহাপিরামিড সেখানে। তারপর আহ ধ্যানের মধ্যে আমি পাই যে পিরামিডের সাথে তো আমি অবশ্যই অনেক কানেক্টেড বিটি ফিল করি। একদিন আমি ধ্যানে দেখতে পাই যে শিবজির সাথে আমি কনভারজেশন হচ্ছে। শিবজি, শিবজি বলতে আমি আমার ঘরে একটা শিবের শিব ঠাকুরের একটা স্ট্যাচু, মূর্তি আছে আমার ঘরে। তো এই মূর্তি এই মূর্তিকে আমি একদম আমার সামনে বিশাল আকার বিশাল রূপে উনাকে দেখেছি, যে উনি আমার সামনে বসে আছে। উনি আমার সামনে বিশাল আকারে, সেম চেহারা সেম মূর্তি সেম, কিন্তু ভগবান আমরা যেমন আমরা কাল্পনিক ভাবে ভাবি যে শিব এরকম হতে পারে, সেই রকম ভাবে আমার সামনে বসা ধ্যানে বসে আমি দেখেছি। তারপর ওনার সাথে আমি আছি, আর আমার আমার সামনে একজন হোয়াইট কুর্তা কুর্তা পাঞ্জাবি পরে একজন টল ফিগার, একজন হায়ার ডাইমেনশন মাস্টার, আমার সাথে তিনজন আমরা বসে সেখানে শিবজির সাথে কথা বলছি, দুইজন বসে কথা বলছি। টপিকটা ছিল, তো আমি শিবজিকে বলছি, শিবজি বলছে যে এখন যুগ পরিবর্তন, সবাইকে আমার সেই ধ্যান মার্গে নিয়ে যেতে হবে। ধ্যান ছাড়া শিবকে পাওয়া, আহ, মানে সবাই শিবের আরাধনা করে শিবকে পাওয়ার জন্য, শিবের অস্তিত্বই ধ্যান, ধ্যান দিয়ে ধ্যান ধ্যান করতেই হবে সবাইকে, তাছাড়া সম্ভব না। যেহেতু আরো আমরা গোল্ডেন এজে চলছি, যুগ পরিবর্তনের যুগে চলছি। তো আমি বললাম যে আহ, উম, বাবা, আপনাকে তো সবাই এভাবে আমরা জল ঢালি, জল ঢেলে স্নান করাই, আপনাকে পূজা আমরা এভাবে করি। বলেছে আমাকে এভাবেও পূজা করতে হবে এমন কোনো কথা নাই, আমি সেটাতেও যে আমি সব রকম ভাবে সন্তুষ্ট, কিন্তু আমাকে পেতে গেলে ধ্যান মার্গে যেতে হবে, সবাইকে সবাইকে ধ্যান করতে হবে। তারপর আমার সাথে যে মাস্টার ছিল, হায়ার ডাইমেনশনের মাস্টার, ওনার ফেসটা একটু ঘোলা ঘোলা ছিল, আমি ফেসটা ক্লিয়ার ভাবে দেখতে পারিনি, কিন্তু দেখেছি ওনার মাথায় চুল কম, চুল কম, কিন্তু হোয়াইট পাঞ্জাবি, হোয়াইট সবটা দেখেছি। কথাগুলি কানেও আমার বাজছে যে উনি কথা বলছিলেন। তখন উনি বলছেন যে ঠিক আছে, তাহলে এখন আমাদের আহ, উম, কিভাবে আমরা সেই ধ্যান মার্গে আহ, আমাদের এগিয়ে যেতে হবে। তো আর আমরা কি করলে এখন সমাজে যা কিছু সবাই সবার মধ্যে আমরা সেই জিনিসটাকে খুব তাড়াতাড়ি আমরা বোঝাতে পারবো, কিভাবে আমাদের যুগ পরিবর্তন হচ্ছে আর আমরা কিভাবে সেটাতে এগিয়ে যেতে পারবো। উনি প্রশ্ন করছেন শিবজিকে। তখন শিবজি বললেন যে হ্যাঁ, তোমরা সবাই আপনারা সবাই তো নিশ্চয়ই অশোকে চেনেন। অশোর মধ্যে গৌতম বুদ্ধ অনেক অনেক বছর অশোর মধ্যে ছিলেন উনি। ওশোর মধ্যে শুধু গৌতম বুদ্ধ না, ওশোর মধ্যে অনেক অনেক হায়ার এনার্জি, হায়ার ডাইমেনশনাল মাস্টাররা অনেক, উম, আমরা যাকে ভগবান বলি, উনাদের ওশোর মধ্যে ছিল, যারা ওশোর মধ্যে থেকে আমাদের সমাজে অনেক কিছু শিখিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। ওশোর হাতে কলমের দ্বারা ওশো যেভাবে লিখেছেন, ওনার লেখার মাধ্যমে অনেক কিছু আমাদেরকে দিয়ে গেছেন। তো সবাই, অনেকে অশোককে দেখলে বুঝতে পারে না, ওনাকে শুনলে বুঝতে পারে না, ওনাকে দেখে অনেকে মনে করে আরে কিরকম পাগলা পাগলা টাইপের কথা বলে, এরকম দেখতেও এরকম। তো এরকম না, বলেছেন অশোককে কেউ দেখতে হবে না, ওশোর দিকে কেউ তাকাতেও হবে না, যদি পছন্দ না করে অশোক কি বলছে, ওনার কথা আর ওনার লেখা সবাই পড়ুন আর শুনুন। ওশোকে দেখতে হবে না, ওশোকে শুধু পড়ুন, একদম ডাইরেক্ট কনভারজেশন, একদম পরিষ্কার ওয়ার্ডে শিবজি সেই কথা বলছিলেন। তখন আহ তারপরে মানে আমার একটু পরে আমার ধ্যানটা ভেঙে গেছে। তো সেদিন আমার সেই অনুভূতি হয়েছে, তারপর আমি সেটা শেয়ার করেছি, আমি সন্দীপ স্যারের কাছেও বলেছি যে স্যার এরকম এরকম আমার এসছে ধ্যানের মধ্যে। তো আমি সেটা, সবাই, এটা আমার জন্য একা আসেনি, এটা সবার জন্য এসছে, শুধু আমার জন্য আসেনি। আমি অলরেডি আমি ভীষণ ওশো লাভার, আমি ওনাকে ভীষণভাবে ফলো করি। তো প্রত্যেকটা ওয়ার্ড ওনার আমি একদম আমার ভিতরে গিয়ে আমার হার্টে টাচ করে। তো আমি ওনার সাথে খুব কানেক্টিভিটি ফিল করি সেটা। তারপর পত্রিজিকে পত্রি স্যারকে যখন ধ্যানের মধ্যে নেক্সট আবারও দেখলাম, তখন আমাকে সেই বারবার
যে আমাদের সেই পিরামিড নিয়ে কাজ এগিয়ে যেতে আরো বাড়িয়ে দিতে হবে, আমরা আরো প্রচার প্রসার বাড়াতে হবে, পিরামিডকে আরো আনাচে কানাচে সব জায়গাতে যেখানেই আমরা আমাদের দৃষ্টি যাচ্ছে সব জায়গাতে পিরামিড এনার্জিকে পৌঁছে দিতে হবে। পৃথ্বী স্যারের চ্যানেলিং সেটা ছিল আমার জন্য। তো আমি সেটা ট্রাই করি দেওয়ার জন্য। তারপর আরেকটা মজার ঘটনা হলো, এই যে রিসেন্ট আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে যে গ্র্যান্ড মাস্টার এসছিলেন স্যার, আহ, আমি বুঝতেই পারিনি যে আমি শিবজির সাথে যখন কানেক্টেড হয়ে সেখানে কনভারসেশন করছিলাম সেই মাস্টারই ছিল সেই স্যার। আর সেটা একটা খুব আমার জন্য, মানে আমি নিজেকে খুব গ্রেটফুল ফিল করি সেটার জন্য। যে যখন স্যার এখানে এসে আমার মানে আমরা একসাথে এখানে এখানে সেশন নিচ্ছিলাম স্কুলে, বাড়িতে, নানা স্যারের বাড়িতে যাচ্ছিলাম, আমার না ভিতরে ভিতরে খুব আমি ফিল করছিলাম যে আমি তো এই ওনাকে চিনি, ওনার সাথে আমার সোল কিছু একটা কানেক্টিভিটি আমি ফিল করছি, কিন্তু আমি বলছিলাম না, আমার মুখ থেকে আসছিল না, কিন্তু ভিতরে ফিল করছি কিছু তো একটা কানেক্টিভিটি আছে যেটা আমি ফিল করছি যে স্যারকে আমি চিনি, অনেক পুরানো চিনি, অনেক আগের থেকে চিনি। তারপর যেদিন উনি চলে গেলেন 15ই জানুয়ারি, উনি যখন ব্যাক করলেন, যখন এয়ারপোর্টে ওনাকে আমি ছাড়তে গেলাম, তো আমার সাথে মাস্টার সুজয় ভাইও ছিল। তো উনি যখন সব আমাকে টাটা করে ভেতরে ঢুকছিল না, আমি অজস্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে এয়ারপোর্টে কান্না করছিলাম, অজস্রে সবাই তাকিয়ে আছে আমার দিকে। আমিও নিজেও বুঝতে পারছি না যে আমি এত কেন কান্না করছি এখানে দাঁড়িয়ে, আমি সবার সাথে এভাবে কাজ করি, কিন্তু বুঝিনি যে এই কেন আমার সাথে এটা হচ্ছে। সুজয় ভাই আমাকে জিজ্ঞেস করছে, দিদি তুমি এত কান্না করছো কেন এখানে দাঁড়িয়ে? তো আমার অটো ভাইও আমাকে জিজ্ঞেস করছে, দিদি কি আপনি এত কান্না কেন করছেন? তা আমি ফিল করতে পারছি যে কিছু তো একটা আছে, আমি বুঝতে পারছি না, যে মনে হচ্ছে যে আমার যেমন কেউ হয় না যে বাচ্চারা যখন মার থেকে দূরে সরে যায় বা মেয়েরা বাবার থেকে দূরে সরে যায়, একটা কানেক্টিভিটি এরকম ফিল করছি তখন। সেদিন আমার ভিতরে খুব যন্ত্রণা, আমি মানে উত্তরে খুঁজে পাচ্ছিলাম না কেন হচ্ছে। তারপর রাতে যখন ধ্যান করতে বসি সেই 15ই জানুয়ারি, রাতের ধ্যানে আমি দেখতে পাই সেই দৃশ্য আবার কাছে আমার আবারও এলো, যেটা আমি হায়দ্রাবাদে বসে আমি স্যার আর এই শিবজির সাথে কনভারসেশন হচ্ছিল। সেদিন আমার উত্তর সেখানে আমি পেয়ে গেছি, যে আমি যাকে সেদিন ধ্যানে পেয়েছিলাম সেই মাস্টার উনি এখানে এসছেন, গ্র্যান্ড মাস্টার যে হায়ার ডাইমেনশনাল গ্র্যান্ড মাস্টার ছিলেন, উনি এখানে এসছেন আমাদের এখানে সেশন করাতে। তো এটা আমি তখন ফিল করলাম। তখন আরই ওনার সাথে তো আমার এখন থেকে কানেক্টিভিটি না, হয়তো আমার পাস্ট লাইফে উনি আমার গুরুও থাকতে পারেন, আমি ওনাকে এই লাইফে উনি এসে কিছুদিনের জন্য আমাদের সাথে কানেক্ট হয়েছিলেন। যাই খুব আমার জন্য খুব খুশি সেটা। তারপর জার্নি এইভাবেই আমার প্রত্যেক দিন চলতে থাকে, কিছু না কিছু মিরাকেল আমার লাইফে হতেই থাকে যখন থেকে আমি স্পিরিচুয়াল জার্নিতে সেটাকে অ্যাকসেপ্ট করে সেই কাজে আমি এগিয়ে যাচ্ছি। রিসেন্টলি আমি গুরু অরবিন্দের সাথে খুব কানেক্টিভিটি ফিল করছি। তো আমার মনে হচ্ছে যে উনি চতুর্দিকে আমার আশেপাশে আছে, ডিভাইন মাদারের সাথে কানেক্টিভিটি ফিল করছি, ওনার যে উম, ইয়ে ছিলেন। তো তারপর জাস্ট 3 দিন আগে, 19 তারিখ, যেটা 1919 পোর্টাল ছিল, সেদিন যখন আমি রাতে ধ্যান করতে বসি, আমাকে গুরুদেব এসে বলছেন, আই এম হেয়ার ইন ইজ ইউর হাউস। উনি ইংলিশে আমাকে বলছেন এই কথাটা, যখন বলছেন উনি আমার সামনে সাক্ষাৎ দাঁড়ানো আর আমাকে বলছেন আই এম হেয়ার ইন ইজ ইউর হাউস, আই এম উইথ ইউ। তখন আমার হঠাৎ মানে আমি ধ্যান থেকে আমি বের হতে চাইছি না, আমার কাছে এত শান্তির অনুভব হচ্ছিল যে উনি আমার সামনে আছেন, আমি ওনাকে চাক্ষুষ এইভাবে দেখছি আর উনি আমাকে বলছেন উনি আমার বাড়িতে প্রেজেন্ট। তো এটা একটা আমার জন্য বিশাল বড় অনুভূতি। আমি কি করলাম, ভোরবেলা 5টার সময় যখন আমার ঘুম ভাঙলো, আমি উঠে সবার, ওনার কোনো ছবি আমার ঘরে নেই, কিন্তু জানি না কিভাবে ওনার সাথে আমি কানেক্টেড হয়ে গেলাম, উনি আমার সাথে এসে এইভাবে কানেক্ট হলো। তারপর আমি 5টার সময় উঠেই আমি একটা ওনার আর মাদারের ছবি একসাথে আমি একদম সাথে সাথে আমি অর্ডার করি আমার ঘরে আনার জন্য। তারপরে কিছুদিন ধরে উনি বলছেন, আজকেও আমি অরবিন্দ আশ্রমে গিয়ে 1 ঘন্টা ধ্যান করে এসেছি সন্ধ্যার সময়। আমার কাছে মনে ওখানে যাওয়ার পরে জানি না আমি আগেও ওনার হয়তোবা ওনার শিষ্য ছিলাম বা কিছু, যার জন্য আমি ওখানে যখন যাই আমার ধ্যান থেকে বেরোতে পারছিলাম না, আমার বডি পুরো স্টিফ হয়ে গেছিল। তো আমি মনে হচ্ছিল আমি উঠি, কিন্তু এখানে একটা রুলস আছে, মানে 1 ঘন্টা হয়ে গেছে, এবার বলছে যে ম্যাডাম উঠো এখান থেকে, উঠুন। তো আমার উঠতে হয়েছিল। তো ভীষণ একটা অনুভূতি। আর এই এই যে জার্নিটা
আমার জন্য আমার জীবনের একদম কি বলবো, আমার জীবনের সব থেকে বেশি পাওনা হলো আমার ধ্যান, ধ্যান মার্গটা এটাতে এসছি, তারপর আমার জীবন টোটালি পুরা পরিবর্তন হয়ে গেছে। মানে সব মিরাকেলাস আমার জীবনে চলছে, সবকিছু মিরাকেলাস। কারণ আমি চাই যে আমার মানে আমার লাইফটা আমি এরকম ভাবে আমি সেবার কাজে টোটালি আমাকে মানে দিয়ে দিয়েছি, যে আমি যখন যেরকম সেবার জন্য আমাকে যেখান থেকে ডাক পড়বে আমি সেই জায়গার জন্য আমি প্রস্তুত। যখন এগুলি ভাবি যে আমি এত এত মাস্টারদের সাথে, এত এত গুরুদের সাথে, যাদের কোনোদিন কল্পনা ভাবতেও পারিনি, এর মানে অরিজিনালি ভগবান যখন ভগবানদের সাথে আমি কানেক্ট হই, শিবের শিব শক্তির সাথে আমি কানেক্টিভিটি ফিল করি যে আমি একটা এই এনার্জিতে আছি। তখন আমার নিজেকেই আমি মনে করি যে আমি নিজে একটা মিরাকুলাস, আমার জন্মটাই আমার মিরাকুলাস। আর যখন আরেকটা মেইন ইম্পর্টেন্ট, যেটা যখন আমার কুণ্ডলিনী রাইজ হয়েছে, অনেকে বিশ্বাস করতে পারে না কি করে আমার মানে এরকম হলো। তো যেহেতু আমি সাধনার সাথে যুক্ত, আমি অনেক অনেক বছর আমি ধ্যান করে আসছি, হয়তো আনাপানাসাতির সাথে আমি অনেক পরে কানেক্টেড হয়েছি, কিন্তু আমি মা শক্তিরই একটা অংশ, যেটা আমি জানি যে আমি অলরেডি একটা ডিভাইন জার্নিতে আছি, অলরেডি আমি একটা টুইন টুইন জার্নিতে আছি, আমার মধ্যে সেই এনার্জি আছে। আর যখন থেকে জানতাম তখন থেকে অলরেডি আমি অনেক ধ্যান সাধন, আমি ধ্যান করতাম, সেটারই ফল আজকে আমি আলাদা করে কোনো কারো কাছে আমার যেতে হয়নি, আমার নিজের সাধনা। আর গুরুরা আমার সাথে আছে সব সময়, আমাকে গুরুরা সেইভাবে সাপোর্ট করে, আমার সাথে সাথেই থাকে। সব এঞ্জেলরা, গুরুরা কন্টিনিউয়াস আমাকে সব সময় ওরা প্রোটেকশনে রাখে, বা আমাকে রাস্তা দেখিয়ে দেয় যাওয়ার জন্য, আমার কোন দিকে যেতে হবে কোন দিকে যেতে হবে না, সেই ইনটিউশন আমাকে অলওয়েজ আমাকে দিতে থাকে। তো যখন আমার প্রথম প্রথম আমার সেই কুণ্ডলিনী রাইজ হচ্ছিল, তো আমার একটু ফিজিক্যাল প্রবলেম, অনেকটাই ফিজিক্যাল প্রবলেম আমার হয়েছিল কয়েক বছর। তো সেটা উঠতে উঠতে কিছু উঠে উঠে আবার স্টপ হয়ে যেত, এই ফিজিক্যাল প্রবলেমটার জন্য আমি সেটাকে অনুভব করতে পারিনি পুরোপুরি, কিন্তু অনেক আগের থেকে সেটা আমার বডিতে হচ্ছিল, প্রসেসিং চলছিল। লাস্ট ইয়ার যখন আমি আহ, জানুয়ারিতে আমার একটা অপারেশন হয়েছে, অপারেশনের পর ঠিক পর মুহূর্তে আমার একটা এস্টেল সার্জারি হয়েছিল, যখন হায়ার ডাইমেনশনাল ক্রিস্টাল হিলাররা, বড় বড় এস্ট্রেলি এসে সেই আমাকে অ্যাস্ট্রাল সার্জারি করেছিল। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার তো কিছুদিন আগে অপারেশন হয়েছে, এখন আমার কি সার্জারি? তখন ওনারা বলছিল যে এটা একটা অন্য কিছু, এখন তুমি একদম ফিট, এই কথা বলছিল। তারপরে আমি ধ্যান থেকে বেরিয়ে গেছিলাম, তখন স্টিলি আমার যে সার্জারি হয়েছিল তারপরে থেকে আমার সেই প্রসেসিং আরো বেড়ে গেছে, যে আমার কুণ্ডলিনী রাইজিং। তখন আমি আমি বুঝতে পারতাম না আমার সাথে কি হচ্ছে। এটা একটা এত সুখময়, এত আনন্দিত একটা সময় আমার লাইফে, আমি এটাকে কোনো সময় মানে কি বলবো, আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই এনার্জি যখন আমার রাইজ হচ্ছিল আমার মধ্যে, এত এত পাওয়ারফুল মুদ্রা, এত এনার্জেটিক মুদ্রা, সেই এগুলি আমি নিজেকে ধরে রাখতে পারতাম না। ঘন্টার পর ঘন্টা আমি ধ্যানে বসে থাকতাম। আমার ফ্যামিলির আমার হাজবেন্ড তো দেখেছে তখন যে আমি মানে আমার সময় নেই, আমি কোন সময় বসছি কোন সময় উঠছি। আমার এই সময়টা পিরিয়ডটা যখন রাইজিং এর হচ্ছিল তখন আমার এরকম চলছিল। তো ঘন্টার পর ঘন্টা আমি ধ্যান থেকে বেরোতে পারতাম না, নানান রকম ভাবে যখন কুণ্ডলিনী আমার উপরের দিকে উঠছিল। আর সেটাতে একটা যে সেই ডিভাইন ভিতরে এনার্জি কাজ করছিল, এত হ্যাপি, এত পিসফুল, এত আনন্দিত, সেটা মানে আমি প্রকাশ করার মতন না, এত আনন্দিত সেই সময়টা। তো তারপরে আমার জীবনের অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমার চিন্তাধারা, আমার মধ্যে পরিবর্তন, আমার থট প্রসেসে পরিবর্তন। আমি ভাবনা চিন্তার মধ্যে আগে অবশ্যই আমি সবসময় পজিটিভই থিঙ্কার, আমি পজিটিভই সবসময় ভাবি, তারপরও অনেক কিছু দেখার যে নজরিয়াটা না চেঞ্জ হয়ে গেছে। তো এখন যখন আমি ভাবি যে আহ, আমাদের ভৌতিক জীবনে আমরা যেহেতু আমরা ফিজিক্যাল বডিতে এসেছি, আমাদের আহ, এটাই আমাদের একটা স্পিরিচুয়াল জার্নি, যে এখানে আমাদের সবকিছু এক্সপেরিমেন্ট করতে এসেছি, আর এক্সপিরিয়েন্স করতে এসেছি, সাথে সাথে আমাদের লেসন লার্নিং করতে এসেছি। তো যেগুলি আমি করতে এসেছি সেটাকে অবশ্যই আমি অ্যাকসেপ্ট করি, যেগুলি আমি করতে এসেছি আমার দ্বারা যেগুলি হচ্ছে সবগুলি আমি অ্যাকসেপ্ট করি। তার সাথে সাথে আহ ভাবি যে আমি যদি
প্রত্যেকদিন আমাদের জীবনে কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে, ঘুম থেকে উঠেই আমাদের কিছু না কিছু হয়তো বা প্রত্যেক দিনে কিছু না কিছু চ্যালেঞ্জ তো অবশ্যই আমাদের থাকে। সেগুলির দিকে যদি আমি ভাবতে থাকি তাহলে আমি সেই সাধনার দিকে আমি ঠিক কমপ্লিটলি আমার কনসেন্ট্রেশন দিতে পারবো না। আমি আমার সাধনার দিকে কনসেন্ট্রেশন দিই, আমি মানে যা কিছু হচ্ছে সেটাকেই আমি সারেন্ডার করে দিচ্ছি, যে এটা আমার হাতে নাই, আমি তো এই জিনিসটা আমি সারেন্ডার করে দিচ্ছি ডিভাইনের কাছে। তো যা হবে তুমি দেখে নেবে, আমি আমার সাধনা করছি, বাকিটা তোমার কাছে ছাড়লাম। এইভাবে আমি প্রত্যেকটা থটকে আমি এভাবে দিয়ে দিই, যেটা আমার কিছু করার নেই। আমাদের জন্মটা নানা স্তর অনুযায়ী হয়। হুম। আমাদের 7টা স্তর অনুযায়ী আমাদের জন্ম, নানান জন্ম আমরা নিয়ে আসি। তো সেখানে আমরা সবাই জানি আমরা যে পূজা অর্চনা করছি, ভক্তি মার্গ এটার একটা পথ। সবাই আমরা ভাবি আমাদের মুক্তির জন্য ভক্তি মার্গ একটা পথ। তো আমরা সবাই বাড়িতে আমরা পূজা অর্চনা করছি, নানান আম, আরাধনা, কীর্তন, সাধনা সেগুলি আমরা করছি। তো সেগুলি যে সেগুলির থেকে তারপরে আমরা নানান জায়গাতে আমরা ভাবি যে আমরা একটু গঙ্গা স্নান করি, আমরা একটু সেটা করি, সেটার দ্বারা আমাদের জীবনের যা কিছু আছে আমরা মুক্ত হয়ে যাব। হ্যাঁ, আমাদের মুক্তির মার্গ এটা। তো সেটা অবশ্যই একটা মার্গ, সেটা না নেই। কিন্তু আসল যে মুক্তির মার্গ সেটা হলো ধ্যান মার্গ। তো আমরা যাদেরকে আরাধনা করছি, পূজা করছি, সবাই ধ্যানী। শিবজি একজন সব থেকে বড় ধ্যানী। তো শিবকে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? শিবের মতন হতে হবে, মানে কি, আমাদের ভিতরে যে শিব তত্ত্ব আছে সেই শিব তত্ত্বকে জাগ্রত করতে হবে। কিভাবে করব আমরা? আমরা ধ্যানের মাধ্যমে সেটা করতে হবে। আমাদের যদি এই লাইফে এনলাইটেন হতে হয়, এনলাইটেন মানে কি? এনলাইটেন মানে আমরা মোক্ষ। ঠিক আছে, কিভাবে আমরা এনলাইটেন হব? আমাদের এনলাইটেন পথ মানে আমাদের জ্ঞান মার্গ। আমরা জ্ঞানের দ্বারা, আত্মজ্ঞানের দ্বারা, আমাদের ভিতরে যে আত্মজ্ঞান বৃদ্ধি হয় তার দ্বারা আমাদের মুক্তি। তো মুক্তি মানে এরকম না যে আমরা গঙ্গাতে গিয়ে, যমুনাতে গিয়ে ডুব দিলে আমাদের জীবনের যা কর্ম আছে সব রিলিজ হয়ে যাবে আর আমরা মুক্ত হয়ে যাব। আমাদের যে আমরা এত এত জন্ম নিয়ে এসেছি পৃথিবীতে, নানান জন্মে নানান আমরা কত ভালো কাজও করেছি, খারাপ কাজও করেছি, নানান কর্মকাণ্ড করে আমরা বারবার আমরা জন্ম নিচ্ছি। তো আমরা ভাবি যে আমরা যা কিছুই করছি তা একবার গঙ্গা ডুব দিয়ে দিলে আমাদের মুক্তি হয়ে যাবে। আসলে সেটা নয়। গঙ্গা মানে কি বুঝিয়েছে? শিবের মাথায় যে গঙ্গা কি বুঝিয়েছে? সেটা আকাশ গঙ্গাকে বুঝিয়েছে। আমাদের বোঝার মধ্যেও আমাদের অনেক যেহেতু আমাদের মধ্যে সেই নলেজ আমরা সময় মতো পাই না বা কিছু, তো আমরা বোঝার মধ্যেও আমরা অনেক কিছু ভুল করি। তো সেই আকাশগঙ্গা আমাদের তাহলে কি করতে হবে? সেই আকাশগঙ্গা আমাদের মধ্যে কিভাবে প্রবেশ করবে? সেটা হলো আমাদের সেই ঊর্জাটা কিভাবে আমরা নেব? ধ্যানের মাধ্যমে নেব। তো আমাদের ভিতরে যে শিব তত্ত্ব আছে সেটাকে আমাদের জাগ্রত করতে হবে ধ্যানের মাধ্যমে। আর সেটাই মুক্তির পথ। তাই শিব ঠাকুর আমাকে যেটা বললো, যে সবাইকে ধ্যান করতে হবে যদি সবাই এই জীবন থেকে মোক্ষ পেতে চায়, মুক্ত পেতে চায়, এনলাইটেন হতে চায় জ্ঞান দ্বারা, তাহলে সবাইকে ধ্যান মার্গে যেতে হবে। ধ্যানই একমাত্র পথ যেটা দিয়ে সবাই মোক্ষ প্রাপ্তি করতে পারবে, এনলাইটেন হয়ে এই পৃথিবী থেকে মুক্ত হতে পারবে একমাত্র। আর তার জন্য ওশো মধ্যে এত এত হায়ার ডাইমেনশনাল যারা মাস্টার, ওরা সব ওশোর মধ্যে এসে এসে সবাইকে বুঝিয়ে দিয়েছেন, সবাই থেকে উনার মাধ্যমে প্রকাশ করেছেন ওদের ওদের যা মনোবৃত্তি আছে। তারপরে উনার লেখার মাধ্যমে, উনি যে লিখেছেন ওই লেখার মাধ্যমে সবার কাছে যাতে সেটা পৌঁছায় সেই চেষ্টা করেছে। কিন্তু ওসর লেখা অনেকটা কঠিন, সবাই এত বই পড়েও না। যদিও আপনারা ওসর বই নাও পড়েন, কিন্তু ওসর যে ভিডিও আছে সেটাকে আপনারা অবশ্যই প্রত্যেকদিন একটা করে ভিডিও অন্ততপক্ষে প্রত্যেকদিন শুনবেন। ভিডিওটা দেখুন, শোনার প্রসেস আছে। যেমন আজকে আমি ওসর একটা ভিডিও শুনলাম, আজকে আমার স্থিতিটা যতটুকু আছে, আমার চেতনাটা যতটুকু আছে, আমার বুঝার ক্ষমতাটা যতটুকু আছে ততটুকুই আমি ভিডিওটা শুনে বুঝবো, ভালো করে যদি শুনি আমি। কিন্তু সেম ভিডিওটা যখন আমার চেতনা আরেকটু বৃদ্ধি হবে, আজকের থেকে ধ্যান করতে করতে হয়তো বা আজকের থেকে আমার 2 মাস পরে, 3 মাস পরে আমি সেম ভিডিওটাই যখন আবারও তখন শুনবো, তখন দেখবেন ভিডিওটার মিনিংটা আপনার কাছে আরো অনেক ভালো সুন্দর মনে হবে, যে এটা এত মিনিংফুল ভিডিও সেটা।
এটা এটাই আমাদের চেতনা বৃদ্ধি, যে আমরা একটা জিনিসকে ভালো করে শোনা, তারপরে সেটাকে যখন আমরা এটার উপরে আমরা নিজেদেরকে কাজ করি, কাজ করার পরে আমাদের যখন বৃদ্ধি হয় চেতনা, তারপরে যখন আবারও সেম জিনিসটা আমরা শুনি, সেটার মিনিংটা আমাদের কাছে আরো বেশি সুন্দর লাগে, আরো বেশি অনেক মিনিংফুল লাগে। তো আপনারা সবাই ওশোকে শুনবেন, ওশোকে বোঝার চেষ্টা করবেন, ওষুধ দিকে না দেখলেও চলবে, শুধু কান দিয়ে বা ওনার লেখা পড়লে আপনার যথেষ্ট। এটা আমার বক্তব্য নয়, সবারও আগে এটা শিবজির ডাইরেক্ট কমিউনিকেশন, আমার সাথে ডাইরেক্ট মুখামুখি বক্তব্য ছিল, যেটা আমার মাধ্যমে হয়তোবা উনি বলতে চেয়েছিল। তারপরে আমি হয়তোবা আপনারা আমাকে রেগুলারই দেখেন, আমি রেগুলার বা অনেক ওষুধ ভিডিও সেন্ড করি, ফেসবুকেও দেই, নানান আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি সেন্ড করি, বা স্যার আমাদের পিএসএসএম ত্রিপুরার থেকে যে ভিডিওগুলি আপলোড করা হয় সেটার মধ্যেও অনেক ভিডিও থাকে। তো সেগুলি আপনারা প্রত্যেক দিন দেখবেন। হ্যাঁ, আর এগুলিকে কোনোদিন আন্ডার এস্টিমেট করবেন না, যে গ্রুপে দেওয়া হচ্ছে ঠিক আছে, অনেক কত কিছুই তো দেয়। তো সেগুলি আমরা যেটাই আমরা আপলোড করি সেটা সবার কাজের জন্য, সবার উন্নতির জন্য, গ্রোথের জন্য দেওয়া হয়। এক্সপিরিয়েন্স গুলি যেগুলি থাকে, সবাই মাস্টারদের এক্সপিরিয়েন্স থাকে, এস্টল মাস্টারদের যেগুলি আমরা থাকে, পত্রিজির ভিডিও, তারপরে নানান মাস্টাররা গ্র্যান্ড মাস্টারদের যে ভিডিওগুলি থাকে, সবাই ভিডিওগুলি কেন আপলোড করা হয়, দেওয়া হয়, যাতে সেগুলি থেকে আপনাদের জীবনের অনেক কোশ্চেন আনসার থাকে, সেইগুলি ভিডিওর মধ্যে লুকানো থাকে। আপনারা যখন ভিডিওগুলি দেখবেন, প্রত্যেকের এক্সপিরিয়েন্স গুলি কারণ না কারণ কোনো না কোনো লাইফের কোনো আনসার সেটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেগুলি কেউ মিথ্যা নয় বা কেউ বানিয়ে কিছু বলছে না। এখানে যারাই এক্সপিরিয়েন্স শেয়ার করছে, আজকে যে আমি এক্সপিরিয়েন্স গুলি শেয়ার করছি সেগুলিও আমার কোনো বানানো না, যেগুলি আমি ডাইরেক্ট কমিউনিকেশনের নিয়ে আমি সেগুলি চ্যানেলিং করে আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি। আপনারা সবাই জানেন পিএসএসএম পিরামিড নিয়ে সব জায়গাতে পৌঁছানোর চেষ্টা করছে। পিরামিডের নিয়ে আর নতুন কিছু আমার বলার নেই। আর আমার জার্নিটা পিরামিডের সাথে অনেক বেশি ডিপ, কারণ আমি যখন আমার ধ্যানের মধ্যে পেয়েছিলাম যে আমি 7 ডাইমেনশন থেকে এসেছি পিরামিড স্থাপিত নানান জায়গাতে পিরামিডকে পৌঁছানোর জন্য, যে কাজটা পিএসএসএম করছে, যে যেখানে আমি কানেক্ট হয়েছি স্যারের সেই এনার্জির সাথে কানেক্টেড হয়েছি, পিরামিডের সাথে কানেক্টেড হয়েছি, সেটাই আমার সোল, এই লাইফের সোল মিশন একটা। আর পিরামিড পিরামিডটা কেন বানাতে হয়, পিরামিড কেন আমরা করছি, আমাদের মাদার আর্থের যে ঊর্জাটা বাড়ানোর জন্য, ব্রহ্মাণ্ডের ঊর্জাকে আরো বেশি পাওয়ারফুল ভাবে এনার্জিকে রিসিভ করার জন্য প্রত্যেক জায়গাতে পিরামিড স্থাপিত করা, এটা হলো পিএসএসএম এর মেইন উদ্দেশ্য। কেন পিরামিড বানাতে হবে? পিরামিডের নিচে ধ্যান করলে অধিক পরিমাণে আমরা ঊর্জা রিসিভ করি। আর পিরামিডের নিচে বসে ধ্যান করলে মানুষের ফিজিক্যাল বডিতে যাই রোগ শোক থাকে সেগুলি খুব তাড়াতাড়ি হিল হয়। পিরামিডের নিচে ধ্যান করে পা ব্যথার থেকে আরম্ভ করে ক্যান্সার অব্দি রোগ সুস্থ হয়েছে, এগুলি প্রমাণিত। হুম, এগুলি ভুল না। তো পিরামিড আমাদের আমাদের শুধু ঊর্জার জন্য না, আমাদের ফিজিক্যাল হেলথের জন্য, আমাদের আহ পারিপার্শ্বিক যে এনার্জিটাকে, পজিটিভ এনার্জিকে ট্রান্সফর্ম করার জন্য, তারপর বাস্তু যেটা বলে, বাস্তুর জন্য পিরামিড খুব বেশি দরকার, প্রয়োজন। তাই প্রত্যেক বাড়িতে, সব জায়গাতে, গ্রামে শহরে সব জায়গাতে পিরামিডের নির্মাণ করা খুব দরকার। তো সেটাই পত্রিজি বলেছেন যে আমরা পিরামিড আহ প্রত্যেক বাড়িতে, যদি বাড়ির ছাদে পিরামিড তৈরি করা হয়, তাই এই জায়গা শুধু আপনার বাড়িতে না, আপনার আশেপাশে যে বাড়িগুলি আছে সেগুলিও সেই ঊর্জাতে অনেক বেশি, ওদের অনেক প্রফিট হবে, অনেক ভালো হবে ওদের ঊর্জাটা। যদি কারণ আমরা যদি একটা বাড়িতে পিরামিড বানাই, এই আশেপাশে এলাকাতে কি হয়, আমাদের অনেক নেগেটিভ এনার্জি সেখান থেকে আস্তে আস্তে দূর হতে শুরু করে। পজিটিভ এনার্জি যখন ফ্লো, এখানে এনার্জি আমরা রিসিভ করি, তখন আশেপাশের যে পরিবেশ থাকে, যদি সেখানে দাঙ্গা হাঙ্গামা রেগুলার চলতে থাকে, সেগুলিও বন্ধ হয়ে যায়, সেখানে পজিটিভ এনার্জি শুধু ফ্লো করতে থাকে। এই জন্য পিরামিডের খুব দরকার। তো আপনারা সবাই চেষ্টা করবেন, যার যা সবাই বাড়িতে যদি এরকম আহ, সুবিধা থাকে যে ছাদের মধ্যে পিরামিড, আপনি এরকম না যে সিমেন্টেরই পিরামিড বানাতে হবে, এখানে নানান রকম ভাবেও পিরামিড তৈরি করা যায়। তার বাইরেও আপনার যদি উপরে কোনো অসুবিধা থাকে, উপরে তোলার অসুবিধা থাকে, তাহলে ঘরের মধ্যেও আপনারা ছোট ছোট পিরামিড ইউজ করতে পারেন। এটার ফর্মুলা আমাদের মাস্টার সন্দীপ রায় স্যারের কাছে আপনারা পেয়ে যাবেন, আহ সেই ফর্মুলা। আর
স্যারের কাছে আপনারা যদি যোগাযোগ করেন, আপনাদেরকে পিরামিড যদি বানাতে অসুবিধা হয় তাহলে স্যারও আপনাদেরকে অর্ডার করে যে কোনো ভাবে আপনাদের বাড়ি অব্দি নিয়ে পৌঁছে সেই পিরামিড পৌঁছে দেবে। তো সবাই পিরামিডকে বাড়িতে আনুন আর পিরামিড স্থাপিত করুন। আহ, আর সেই মাদার আর্থের ঊর্জাকে বাড়ানোর জন্য আপনারা সেই কাজটা, অবশ্যই সেই সেবার কাজটা করুন, সেটা ডিভাইন ওয়ার্ক। আর খুব দরকার, এক্ষণের সময় পিরামিডের খুব দরকার, প্রত্যেক জায়গাতে স্থাপিত করা খুবই দরকার, খুব ইম্পর্টেন্ট, এটা একটা আমাদের সেবা। আর আমাদের সেই শাকাহারী, সেটা প্রত্যেকের, আপনারা সবাই নন ভেজকে ত্যাগ করে ভেজিটেরিয়ান হন। আর সেই জীব হত্যা থেকে নিজেকে মুক্ত করুন, নেচারকে সেভ করুন, সেই প্রতিবেশী ভাই বোনদেরকে রক্ষা করুন। আর সেটা আমাদের রেসপন্সিবিলিটি, আমরা পৃথিবীতে এসেছি, ওদের ওদের রেসপন্সিবিলিটিও আমরা নিয়ে এসেছি যাতে ওদেরকে আমরা সেভ করতে পারি। তো আমরা আস্তে আস্তে সেই হিংসা থেকে আমাদের অহিংসার পথে আসতে হবে। আমাদের ভেতরে সেই দয়া মায়া করুণা, সেই ভাব আমাদের মধ্যে জাগ্রত, প্রত্যেকের মধ্যে জাগ্রত করতে হবে। কারণ আমরা এখন 3D থেকে 5Dর দিকে আমরা শিফট হচ্ছি, মানে কি আমাদের চেতনার বৃদ্ধি হচ্ছে। আর সেই সারা পৃথিবীর এই ব্রহ্মাণ্ডের পরিবর্তন এইভাবেই হবে। শুধু কখন আমরা সেখানে পরিবর্তন করতে পারবো, যখন আমাদের ভিতরে সেই করুণা থাকবে। আমরা 5Dতে, মানে আমাদের সেই হার্ট হার্ট চক্রতে আমাদের আসতে হবে। তো সেখানে কি থাকে, শুধু ভালোবাসা থাকে, সেখানে কোনো রকম হিংসা দেশ থাকে না। সবাই আপনারা জানেন, আমরা 18 প্রিন্সিপাল থাকে আমাদের পিএসএসএম এর 18 প্রিন্সিপাল। প্রিন্সিপাল মেনেই আমরা আমাদের সাথে প্রত্যেকটা পয়েন্ট আমরা সেটা মেনে চলি। আর এটা আমাদের সাথে কানেক্টেড, হার্ট টু হার্ট কানেক্টেড হয়ে গেছে যে এই 18টা প্রিন্সিপাল। তারপরে পত্রিজি বলেন যে আমাদের আধ্যাত্মিকতার প্রথম চরণই হচ্ছে আমাদের শাকাহারী হওয়া। আপনারা ধ্যান পরে করুন, আগে আপনারা শাকাহারী হন, সেই কথা পত্রিজি বলে গেছেন। আহ, তো সেটাতেই আমাদের সেই ব্রহ্মাণ্ডের যে এই যে পরিবর্তন চলছে, আপনারা যত তাড়াতাড়ি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা সেটা ডাইমেনশন আপনারা শিফট হয়ে আস্তে আস্তে চেতনার বৃদ্ধি হয়ে আপনারা হাই ডাইমেনশনে শিফট করতে পারবেন। আর আমাদের এই যে যা কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, যা কিছু আমাদের শেয়ারিং হচ্ছে, আমরা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাই আমরা আপলোড করছি, সেটাকে প্রত্যেকে বাড়ি বাড়িতে আপনাদের পৌঁছানো, সেটা একটা ডিভাইন ওয়ার্ক। হ্যাঁ, এটা এমন না যে আমি কেন করব, এটা মানে ভেতরে সেই ভাবটা না রেখে, এটা একটা সেবামূলক কাজ। কেউ যদি ডাইরেক্টলি করতেও পারছে না, ফিজিক্যাল ওয়েতে এসে করতেও পারছে না, কিন্তু সেটা যখন আমরা শেয়ার করি, তখন এটা একটা ডিভাইন ওয়ার্ক, সেটা একটা সেবামূলক কাজ, ভগবানের সেবা। সেটা সেটা ভেবে সবাই করতে হবে। পিএসএসএম কে নিয়ে সব জায়গাতে পৌঁছাতে হবে, এটা সবার রেসপন্সিবিলিটি। যারাই আছেন আশেপাশে সবাইকে সেটা সেন্ড করবেন, সেই এক্সপিরিয়েন্স ভিডিও যাই দেওয়া হচ্ছে পিএসএসএম থেকে। সবাইকে ধ্যান করে ধ্যান শেখাবেন, ধ্যানকে সার্ভ করবেন, সবাইকে সেই সেবা দেবেন। তার সাথে এই যে যত আমাদের ভিডিও থাকে, যা কিছু এক্সপিরিয়েন্স হয়, যা কিছু হচ্ছে, সবাইকে সেটা শেয়ার করুন। কিছু লুকিয়ে রাখার কিছু নেই। আমরা একদম খোলা মনে, একদম ওপেন মাইন্ডে আমরা সবকিছু প্রকাশ্যে আমরা পিএসএসএম করে, কোনো কিছু লুকিয়ে কিছু করে না। পিএসএসএম একদম মুক্ত, ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্টলি আপনারা সবকিছু আপনাদের শেয়ার করতে পারেন, কিছু ভয়ের কিছু নেই, লজ্জার কিছু নেই। কেন আমরা লজ্জা পাবো? আমরা একটা ডিভাইন ওয়ার্ক করছি, সেবার কাজ করছি। তো সেটাতে সবাই মন খুলে করবেন, আনন্দিত হয়ে করবেন। কোনো কিছু মনের মধ্যে দ্বিধা রাখবেন না, কেন আমি করব। যে ধ্যান শেখানোটা, ধ্যান শেখানো যে একটা কত আনন্দের, একটা সুখের, মানে তার অনুভূতি, সেটা কিছু আর বলেন। ঠিক আছে, প্রথম প্রথম সবার একটু অসুবিধা হয়, একটু আটকে যায়, একটু কিভাবে বলবো, তার জন্য আমরা গাইডেন্স আমরা রেগুলার আমরা দিতে থাকি, কিভাবে বলতে হয় বা কিভাবে এক্সপ্রেস করতে হয়। এটা এক্সপ্রেশনটা হলো যার যার একটা পার্সোনাল একটা ক্রিয়েটিভিটি থাকে। হ্যাঁ, তো কে কিভাবে এক্সপ্রেস করবে জিনিসটা, তার মধ্যে আমরা গাইডেন্সে কি বলতে হয়, মানে কিরকম ভাবে ধ্যানটা করতে হয়, সেটা অবশ্যই আমরা সবাই রেগুলার গাইড করছি। তো আপনারা কেউ যে এ শিখছেন সেটাকে একেই সার্ভ করবেন, বি শিখছেন বি শিখাবেন, সি শিখছেন সিটাকেই শিখাবেন। আবদ্ধ কিছু নিজের মধ্যে আবদ্ধ রাখার কিছু নেই, সেটা একটা বিশাল সেবার কাজ। আর তার মধ্যে যে আনন্দ, তার আর অনুভূতি আর কিছু বলে আর অন্য কোথাও নেই।
তো আপনারা সবাই ধ্যান নিজেরা করুন। আর যাকে সামনে পাচ্ছেন, যেই আসছে, কে কিভাবে নেবে সেটাকে আপনার ভেবে লাভ নেই, যে আমাকে কেউ বাজে বলছে, কেউ আমাকে হাসছে, কেউ আমাকে যা কিছু বলছে, বলবে, সেটা বলবে, সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে, হাসি মুখে অ্যাকসেপ্ট করতে হবে। তো আর ধ্যান করবেন, আর সবার মধ্যে গিয়ে ধ্যানকে প্রচার করবেন, ধ্যান শিখাবেন সবাই। কারণ দেখুন আমরা কিভাবে মানুষে কিছু দিয়ে, আমরা টাকা পয়সা দিয়ে যেটা আমরা মনে করুন সবাইকে আমরা হেল্প করি বা এটা করি দেই, এটা এটা সেবা, সেবা এক ধরনের সেবা। কিন্তু বলবো তার সাথে আমাদের কোনো একটা কার্মিক বন্ডিং আছে, যার জন্য দেনা পাওনার সম্পর্ক, যেটা আমরা পূর্বজন্ম থেকে নিয়ে এসেছি, তাই আমরা তাকে দিতে পারছি বা তার থেকে নিতে পারছি। কিন্তু ধ্যান একটা এরকম সেবা যেটা আপনি তার আত্মার গ্রোথের জন্য, তার এই স্পিরিচুয়াল জার্নিকে উপরে নিয়ে যাওয়ার জন্য তাকে একবার ধ্যান তাকে নিয়ে তার মধ্যে পৌঁছে দেন। দেখবেন তার এই যে আপনার গুড কর্মা, এই যে আপনার সেবা, সেটা একদম ভগবান প্রাপ্তি, তার থেকে আর বড় কিছু নেই। সেটাই আপনারা করুন, আর সবার মধ্যে সেই সেবাটা প্রচার করুন। আমাদের যে জুম সেশন হয় রাত্রিবেলা একবার 8:30 থেকে 9:30, 10টা, অনেক সময় 10টাও বেজে যায়, 8:30 থেকে 9:30 জুম সেশন হয়। মর্নিং 5টা টু 6টা জুম সেশন হয়। তারপরে এখানে আরেকটা জুম সেশনও আমাদের রেডি হয়ে গেছে, যেটা ফরেন কান্ট্রিজ এর জন্য, কানাডা, এটা অলরেডি স্টার্টেড হয়ে গেছে। সেটা যারা বিদেশে আছেন, আপনাদেরও সন্তানরা যারা অনেক সময় আমাদের ইন্ডিয়াতে নেই, ইন্ডিয়ার বাইরে আছেন, যারা বাংলা বুঝেও না, ওদের ইংলিশ, তার জন্য নতুন করে একটা জুম সেশন শুরু হয়েছে, যেটা আমরা লিংক দিয়ে দিই। এটা আপনারা মর্নিং এ হয়, এটা ইংলিশেই হয়। আর সেটার মধ্যে আপনারা যারা বাইরে বাচ্চারাও আছে, পরিচিত আছে, সবাইকে সেটা আপনারা জয়েন করিয়ে দিতে পারেন সেটার মধ্যে। আর আমাদের এখানে বাংলার জন্য আমরা প্রত্যেক দিন 8:30 থেকে 9:30, মর্নিং এ 5টা থেকে 6টা আমাদের রেগুলার জুম সেশন হয়, সেখানে আপনারা যুক্ত হবেন। সেখানে আমরা বিনামূল্যে, আমাদের কোনো মানি এক্সচেঞ্জ নেই, সেটার জন্য, সেবার জন্য বিনামূল্যে আপনার ধ্যান শেখাই। আর সবাই সবাই এখানে যুক্ত হন, আর আপনাদের ধ্যানের সাথে সাথে আপনাদের জীবনের পরিবর্তন করুক, আপনাদের স্পিরিচুয়াল জার্নি গ্রোথ হোক, সেটাই আমাদের একমাত্র অনুরোধ। এখানে আমরা বিনামূল্যে ধ্যান শেখাই, অনলাইন অফলাইন দুটোই ভাবেই করা হয়। আমরা স্কুল কলেজ অফিস সব জায়গাতে গিয়ে আমরা ধ্যান করাই, প্লাস আপনারা যদি বাড়ি ঘরে ধ্যানের সেশন রাখতে চান, তো 8-10 জন একসাথে হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে, সেটার মধ্যে যোগাযোগ করলে আমরা বাড়িতে গিয়েও আমরা বিনামূল্যে ধ্যান শিখিয়ে আসি। আর আমাদের ধ্যান সেন্টার এখানে মহাদেব পিরামিড সেন্টার আছে এমবি টিলাতে 8 নাম্বার, সেখানেও অফলাইনে আপনারা ধ্যান করতে পারেন। তারপর এখানে গণরাজ চৌমুহনী সেন্টার আছে, সেখানেও আপনারা অফলাইনে আমরা ধ্যান শেখাই, সেখানেও আপনারা যুক্ত হতে পারবেন। আর তার আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে, সেটার মধ্যে যোগাযোগ করে আপনারা আমাদেরকে জানাতে পারেন আপনারা কবে সেশন রাখতে চান। আর সম্পূর্ণই আমাদের বিনামূল্যে থাকে সেটা। আপনারা আসুন, আমাদের সাথে যুক্ত হন, আর আপনাদের জীবনের পরিবর্তন করুন। আপনারা সেই, আমরা যেরকম এখন পিসফুল, হ্যাপি, ব্লিসফুল থাকি, সেই ধ্যানের মাধ্যমে আমাদের পিএসএসএম এর যে ধ্যান নিয়ে আমরা এখন চর্চা করছি, সেটার মাধ্যমে আমাদের জীবনে অনেক অনেক লাখ লাখ মাস্টারের, মানে মানুষের সোলদের জীবন পরিবর্তন হয়েছে। আমরা আগে জানতাম না যে আমরা কে। এখন আমাদের মধ্যে উত্তর, আমরা রিপ্লাই পাই যে আমরা কে, কেন এসেছি পৃথিবীতে, আমাদের কি করণীয়। আর আমরা শুধু এক হাড্ডি মাংসের একটা বডি না, আমরা একটা এনার্জি, আর আমরা একটা এনার্জি বিইং, আর আমরা সবাই ভগবান। সেই অনুভূতিটা আমাদের মধ্যে এই ধ্যানের মাধ্যমে আমরা পেয়েছি। আর আমরা চাই যে সবাই আপনারা এই ধ্যানের যুক্ত হয়ে সেই অনুভূতি আপনারাও অনুভব করুন। তাই বলে আজকে এখানেই আমি শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।